আজকের ব্লগটা না অনেকটাই দেরিতে আমি শুরু করলাম, ভিডিও নিচ্ছি। রেসিপিটার নাম জানতে চেও না প্লিজ, আমি কিন্তু জানি না। ছানাটা রেডি করে নিলাম, একদম ফলটা, এই ফলটা। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিউজিস ব্লগ। তো আজকের ব্লগটা না অনেকটাই দেরিতে আমি শুরু করেছি। তো এই চান টান করে এসে পুজো টুজো করলাম, পুজো টুজো করে আমরা লাঞ্চ করতে বসেছি এখন। তো এরপর থেকে এই ব্লগটাকে কন্টিনিউ করব। এই আজকে আমাদের লাঞ্চ, ডিমের ঝোল, ভাত আর এটা চাটনি একটা। এই হচ্ছে গরিবের লাঞ্চ আজকে। খেতে খেতে উঠে চলে গেল। ওই কিছু একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই জিনিসটা এখন এসছে। তো লোকটা গেটের সামনে এসে ফোন করেছিল যে এসে গেছে। তো বেচারি খেতে বসেছিল, খেতে খেতে উঠে গেল, এখন জিনিসটাকে আনবে। তো খাবার টাবার খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আমাদেরকে একটু বাজারে যেতে হবে, কারণ ছোট্ট একটা কাজ আছে, কিছু কেনাকাটা করার আছে, তো সেই জন্য। আর ব্যাঙ্গালোরের ওয়েদার আজকে মেঘলা করে আছে আকাশ, মানে ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে, আর খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মানে ছাতা নিয়ে বেরোতে হবে না, কিন্তু হ্যাঁ বৃষ্টি হচ্ছে। রাত্রের দিকে হয়তো বৃষ্টিটা নামবে ভালো করেই। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি এই জায়গাটাতেই। দোকানটা আছে তানিশ হ্যান্ডলুম বলে একটা দোকান আছে, সেখানে আমরা যাব। আমাদেরকে বাড়ির জন্য একটা গদি কিনতে হবে। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়িও চলে এসেছি। বাড়ি এসে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর যে গদিটা দিয়ে এলাম অর্ডার, তো ওই গদিটা ওরা বলল যে 7টার মধ্যে বাড়িতে এসে ওরা পৌঁছে দিয়ে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার এখানে কি কি ঠাকুর আছে আমি তোমাদেরকে বলবো। এটা হচ্ছে আমার বাড়ির মা দুর্গা। তো বাড়ির মা দুর্গার ফটো আমি একটা বাঁধিয়ে এনেছি। তো সেই মা দুর্গাকেই আমি পুজো করি প্রত্যেক দিন। এক বাড়িতে না একটু পনির রাখা ছিল, ভাবলাম চিলি পনির বানাবো, কিন্তু যখন চিলি পনিরটা ফাইনালি বানাতে গেলাম তখন দেখছি ক্যাপসিকামটা নেই। তো ক্যাপসিকাম ছাড়া তো চিলি পনির ভালো লাগবে না, ওই জন্য নতুন আজকে একটা রেসিপি ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি পেঁয়াজটাকে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কাটা নিয়েছি, আর এখানে এই প্যানটা গরম হতে দিয়েছি, আর এদিকে একটা আলুকে সেদ্ধ হতে দিয়েছি। তাতে একটু তেল দেব। তেলটা একটু গরম হবে, এরপর এইগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। সব একসাথেই দিয়ে দেবো। একটু ফ্রাই করবো এটাকে, আর এটাকে ফ্রাই করব মানে যতক্ষণ এই রসুন আর পেঁয়াজটা সেদ্ধ হবে ততক্ষণ একটু ফ্রাই করব। কিন্তু এর মধ্যে আমি বাইরে থেকে এখন কোনো রকম মশলা অ্যাড করব না। আর এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আমার। এটা সেদ্ধ করব। এইটুকুই পনির আছে, তো পনিরটাকে কেটে নেব আগে। পনিরটাকে আমি কেটে রেখে দিলাম, আর এখানে এটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এটাকে একটু নাড়াচাড়া করবো। এটার মধ্যে এখন খালি এইটুকু জিরা অ্যাড করলাম। জিরাটা কিন্তু প্রথমে দিলে হবে না, যখন এটা দেখতে প্রায়
মোটামুটি 50% মতো ফ্রাই হয়ে গেছে, তারপরে জিরাটা কিন্তু অ্যাড করতে হবে। সেইটাকে একটু কিছুক্ষণ ভাজবো, আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, একটু ভাজবো ভালো করে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা হতে দেবো। এই রান্নাটা করতে আমার মিক্সি লাগবে, সেই জন্য মিক্সিটাকে বার করব। তার আগে এই জায়গাটাকে ক্লিন করতে হবে, কারণ এই প্লাগটাতে আমি মিক্সিটা সেট করব, তো এই জায়গাটাকে ক্লিন করতে হবে। এইগুলো না সেট করতে একটু একটু কষ্ট হয়, কারণ এই জিনিসগুলো এত বড় বড় আর জায়গাটা এত ছোট, কি বলবো। তো যাই হোক, হচ্ছে কোনো রকমে। এইখানটা যে কাপড়টা দিয়ে পরিষ্কার করতাম, ওই কাপড়টা না জানলাতে যেন মিলেছিলাম। তো এবারে জানলাতে মেলার পর কালকে রাত্রিবেলা খুব হাওয়া দিয়েছে, আমার কাপড়টা উড়ে গেছে। জানলাটা খোলা ছিল, আমি বন্ধ করতে ভুলে গেছি রাত্রিবেলা, আর কাপড়টা উড়ে চলে গেছে। কিন্তু এই মিক্সি জারটার মধ্যে পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর রসুন, ওই যেটা ভাজলাম সেই মশলাটা নিয়েছি। আর এখানে আবার ওই প্যানটাকে গরম হতে দিয়েছি তেল দিয়ে, আর এদিকে আলু ফুটছে। তো আমি এটার মধ্যে না একটু নারকোল কোড়া অ্যাড করব। তেলের ইয়েটা অ্যাড করে দিয়েছি এখানে। এবার এইটাকে মিক্সিতে ভালো করে পিষে নেব। আর এইদিকে দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি সব। তো পনিরগুলো আমার হচ্ছে, পনিরগুলোকে আমি হালকা করে ভাজবো। এদিকে পনিরগুলোকে আমি ভাজতে দিয়েছি। আর গ্যাসের আঁচ অবশ্যই সিম করে রাখতে হবে, আমি সিম করে রেখেছি গ্যাসের আঁচটাকে। আর পনিরগুলো এখানে ভাজুক, আর আমি এদিকে মিক্সিটাতে ওই মশলাটাকে গ্রাইন্ড করবো এখানে। আমার রেডি হয়ে গেছে, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি একবারে। এই মশলাটা যেটা ভাজলাম ওইটা পেস্ট করেছি, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আদাটাকে বেটে নিয়েছি, আদাটা যদিও আগে থেকে আমার বাটা ছিল, তো আদাটাকে বের করে নিয়েছি। আর এই আলুটাকে যেটা সেদ্ধ হতে দিয়েছিলাম, এই আলুটাকে মেখে নিয়েছি। তোমরা প্লিজ কেউ এই রেসিপিটার নাম জানতে চেও না আমার কাছে, রেসিপিটার নাম আমি জানি না, আননোন রেসিপি একটা ট্রাই করছি, জানি না কেমন খেতে হবে, অবশ্যই শেয়ার করবো তোমার। তো আমার রুটি করা হয়ে গেল। আর কথাতে আছে না যে দাতা যদি দেয় বিধাতা দেয় না, সেটাই আমার অবস্থা এখন, জানো তো। কারণ আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছিলাম, তো রেসিপিটা অর্ধেকটা দেখতে পেলে, আমি অর্ধেকটা শেয়ার করেছি। আর বাকি অর্ধেকটা সময় কি হয়েছিল, আমি ক্যামেরাটাকে স্ট্যান্ডে লাগিয়েছি, ক্যামেরাটাকে স্ট্যান্ডে লাগিয়ে আমি ভাবছি রেকর্ডিং হচ্ছে। ও বাবা, ভিডিও রেকর্ডিংয়ের যে ইয়েটা রেকর্ডারটাই অন করা হয়নি। পুরো ফালতু আমি যে রান্না করতে করতে এতক্ষণ ধরে এত কিছু গল্প করলাম তোমাদের সাথে, এত কিছু বললাম,
সব বৃথা। 1 মিনিটও রেকর্ড, মানে 1 সেকেন্ডও রেকর্ড হয়নি। ক্যামেরাটাই তো অন করিনি। তো মা ফোন করেছিল, আমি মাকে ওটাই বলছিলাম যে দাতা যদি দেয় বিধাতা দেয় না, সেই হয়েছে আমার অবস্থা। তো যাই হোক, আমার এইদিকে দেখো আস্তে আস্তে করতে করতে আমার সমস্ত কিছু হয়ে গেল। আমার এই একটা টেনশন ছিল, কারণ অন্যদিন কি করি আমি দিনের বেলাতেই একবারে 2টো রান্না করে নিই একসাথে, রুটি আর মানে রুটির যে তরকারি হবে সেটা, আর তোমার এই ভাতে খাওয়ার যে তরকারি সেটা। তো আজকে করা ছিল না, আজকে তো বললাম যেমন চিলি পনির ভাবলাম রাত্রিবেলা বানাবো, ক্যাপসিকাম ছিল না, তারপর যা যা হয়েছিল সেটাই তো তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে জিনিসটা। এই হয়েছে রান্নাটা। রেসিপিটার নাম জানতে চেও না প্লিজ, আমি কিন্তু জানি না, এটা আমি নিজের মন থেকেই আমার এলো যে এইভাবে করি, তো সেটাই আমি করেছি। এর মধ্যে কোনো টমেটো কোনো ক্যাপসিকাম নেই, কারণ বাড়িতে ছিল না, ওই জন্য দিইনি। তো এটা একটা আননোন রেসিপি, রেখে দিই। আর এখানে রুটি করে নিয়েছি, রুটিটা করে এখানে প্যাক করে দিয়েছি, এটা একটু ঠান্ডা হলে ভরে দেবো। তো রান্নাঘরের মোটামুটি আজকে আমরা কি কি নিয়ে এসেছি, অনেক কিছু জিনিস নিয়ে এসেছি আজকে। দেখাই, এই গদিটা এনেছি, এইটা। তারপর এনেছি এখানে একটা ব্ল্যাঙ্কেট, একটা পাপোশ, আর এই একটা বালিশ। তো এইগুলোকে সব ফিক্সড করব। কি বলে দেখি, এই পাতবে ওইগুলো? কেন? তুমি তো বলছিলে পাতবো যখন রান্না করছিলাম তখন। আচ্ছা ঠিক আছে, বিছানার সাথে সেট করে দেবো, কারণ এই যে এই বেডটাতে যে গদিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই গদিটাতে শুয়ে কোমরে ব্যথা করে যাচ্ছে। এবারে জানি না কি গদি সেট করেছে বিছানাতে, তো ওই জন্য আর ওই গদিটা আনা হলো। আর তাছাড়া বাড়িতে যখন 2-1জন কেউ যদি আসে তো তাহলে ওই গদিটাতেও শোয়া যাবে, তো সেই ভেবে আরও আজকে গদিটাকে আনা হলো। তো এখন এই গদিটাকেই বিছানাটার সাথে সেট করব, তারপরে কালকে তোমাদেরকে রিভিউ দেব যে কোনটা বেটার, ওটার সাথে এটা সেট করে একসাথে শোয়াটা বেটার না এইটা সিঙ্গেল শোয়ার সেটা বেটার। আমাদের আরেকটা জিনিস দেখাই, জিনিসটা এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এই র্যাকটা। এটা পুরো স্ক্যাম আমার সাথে হয়েছে, কারণ যেরকম সাইজ দেখিয়েছিল সেরকম আসেনি, পুচকে মতো একটা র্যাক এসছে। তো যাই হোক, তার মধ্যে আমি আমার কসমেটিক্সগুলোকে রেখেছি, কিছুটা আলমারির ভেতরেও আছে, কিছু এখানেও আছে। বেডটার অবস্থা খারাপ, ওইটাকে পেতে তারপরে বেডটা পরিষ্কার করব। তো এই গদিটাকে পেতে দিয়েছি এখানে, এই দেখো এইটাকে একদম সেম হয়ে গেছে না খাটের সাথে। চাদরটা পেতে দিই। দিন ধরে চাদরটা ইউজ করছি, এখন এই লেবেলটা খুললাম, 380 টাকা দাম, যে গিফট দিয়েছিল তার চাদর। বোঝার দরকার নেই, এমনি ঝুলিয়ে দাও চারদিকে, উচ্চতা বেড়ে গেছে তো অনেকটা। না গো, নিচের দিকটা থাকো, মাথা দিক তো বালিশ থাকবে এমনি, তো তুমি তো ওইখানে একদম উঠে গিয়ে শোবে না। রেডি করে নিলাম, একদম রাতের একটা কাজ হয়ে গেল। মার্কেটে গেছিলাম না, মার্কেটে একটা জিনিস বিক্রি হচ্ছিল, মানে একটা ফল বিক্রি হচ্ছিল, তো ওই ফলটা কিনে নিয়ে এসেছি, সেটা আমি দেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে এই ফলটা। এই ফলটা কি ফল, কে কে নাম জানো আমাকে কমেন্ট করে জানাবে
যে এটা কি ফল। এই ফলটা নিয়ে এসেছি আজকে বাজার থেকে। তাতে এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কোন পার্টটা ভালো লাগলো সেটা জানাতে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, এইটার নাম যে যে জানো আমাকে কমেন্টে জানাও যেটা কি ফল। কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল দেখে থাকো, আমার ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ আমার প্রোফাইলটা ফলো করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে।